লোন নিয়েছেন বাড়ি, গাড়ি এবং বিভিন্ন জিনিস এখন লোন নিয়ে কেনার আমাদের মধ্যে ট্রেন্ড হয়েছে। মানে স্ট্যাটাস মেনটেন করা আমাদের সবার মধ্যে একটা বিষয় যে ওর ভালো আইফোনটা আছে তো আমাকেও লোন নিয়ে আইফোন কিনতে হবে, ওর ভালো টিভিটা রয়েছে, ওর ভালো গাড়িটা রয়েছে তো আমাকেও লোন নিয়ে ইএমআইয়ের মাধ্যমে গাড়িটা কিনতে হবে। তো লোন নেওয়ার পর বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনারা বাইক কিনলেন অথবা 4 চাকা কোনো গাড়ি কিনলেন, সেক্ষেত্রে লোনটা আপনারা শোধ করতে পারলেন না এবং ফিনান্স যে কোম্পানি আপনার গাড়িটা তুলে নিয়ে গেল, রাস্তায় কোনো জায়গায় যখনই পেলো তুলে নিয়ে গেল এবং আপনি মনে করলেন যে সব 7 খুন তো মাফ হয়ে গেছে, আমি তো টাকা নিয়ে লোন নিয়েছিলাম এবং গাড়িটা কিনেছিলাম ইএমআইয়ের মাধ্যমে, তো গাড়ি তো তুলে নিল, তাহলে তার কোনো সমস্যা নেই। তারপরেও দেখা যাচ্ছে গাড়ি তুলে নিয়ে যাওয়ার পর আপনার নামে মামলা, নোটিশ আসলো, থানা থেকে জানতে পারছেন ওয়ারেন্ট আছে, পুলিশ গ্রেপ্তার করতে আসলো, বিভিন্ন রকমের মামলা হচ্ছে। তো এই বিষয়ে আপনারা অনেকেই সম্যক জ্ঞান নেই, এই জন্য মামলাগুলো খেয়ে নিচ্ছেন। গাড়ি যখনই কিনবেন, আপনি ধরেন একটা বাইক কিনেছেন, একটা পালসার গাড়ি কিনেছেন, আপনি লোনের কিছু টাকা শোধ করেছেন এবং ইএমআই কিছু বাউন্স হয়ে গেল এবং দীর্ঘদিন আপনি লোনটা এনপিএ হয়ে গেল এবং দিতে অর্থাৎ সক্ষম হচ্ছেন না। তো গাড়িটা ফিনান্স কোম্পানি যথারীতি তাদের প্রসিডিং নোটিশ পাঠানো, তারপর গাড়িটা তুলে নিয়ে এগুলো করে, এরপর গাড়িটাকে তারা অকশন করে বিক্রি করে। দেখবেন পুরনো গাড়ি অনেক শোরুমে বিক্রি হয়, সেই গাড়িটা বিক্রি করেছে, আপনার হয়তো লোনের টাকাটা হচ্ছে 2 লাখ টাকা এবং গাড়িটার দাম হয়েছে 1 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা কিন্তু তাদের লসে বিক্রি করলো গাড়িটা। এবং তাদের যে লয়ারের খরচা, তাদের গাড়িটা তোলার যে খরচা, সমস্ত খরচার একটা ক্যালকুলেশন করে এবং সেইখানে তারা লস ক্লেম করে যে 1 লক্ষ টাকা আপনাকে এই গাড়িটা বিক্রি করে তারা লস খেলো। অর্থাৎ লোন মানি, আমি এর আগে একাধিকবার বলেছি, একটা চুক্তি। আপনি যখনই সাইন করলেন সে এগ্রিমেন্টে, সেখানে চুক্তিবদ্ধ হলেন তার সাথে যে এইটা করবো, এটা করবো না, লোনটা না দিতে পারলে এই হবে। তো চুক্তিভঙ্গ হয়ে গেল, ঋণ খেলাফি হয়ে গেলেন, তখনই আপনার নামে কিন্তু মামলা হয় এবং যথারীতি চিটিং, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মামলা, 25 অফ পেমেন্ট সেটেলমেন্টের মামলা, বিভিন্ন রকমের মামলা কিন্তু আপনার নামে হয় এবং সেই মামলা দীর্ঘদিন বিভিন্ন ক্রিমিনাল কোর্টে চলে, আপনাকে জামিন নিতে হয়। ইএমআই যদি লোনে যদি গাড়ি আপনারা কেনেন, সেক্ষেত্রে আপনি লোন শোধ না করতে পারলে আপনি ভাবলেন গাড়িটা টেনে নিয়ে চলে গেল, আমি বেঁচে গেলাম, সেক্ষেত্রে কিন্তু বেঁচে যাবেন না। 5,000 টাকাও যদি তাদের লস থাকে তাহলে কিন্তু আপনার নামে মামলা করে। প্রচুর মামলা আমার রয়েছে, 2,000 5,000-এর জন্য তারা মামলা করে বসে থাকে আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য। অর্থাৎ আপনি তাদের টাকা দেননি, বিভিন্নভাবে ঘুরিয়েছেন, বিভিন্ন সুযোগ নেয় আর কি। ব্যাংকিং যেসব আইনগুলো রয়েছে, অনেক কিন্তু ফিনান্স যেসব কোম্পানি বা ফিনান্স ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু এইসব জিনিসগুলো করে, অনেক আমাদের কাছে অভিযোগ আসে। এরপরও গ্যারান্টার আছে, যারা আপনি লোন নিয়েছেন, আপনি স্বামী আপনার স্ত্রীকেও গ্যারান্টার করলেন, আপনি শোধ না দিতে পারলে কিন্তু দুজনের নামেই মামলা হবে, দুজনের নামেই কিন্তু জামিন নেওয়ার ব্যাপার, ওয়ারেন্ট যা কিন্তু দুজনের নামই হবে। এমনও রয়েছে স্বামী মারা গেল, স্ত্রীর নামে মামলা, বিভিন্নভাবে কিন্তু লোনের মামলাগুলো চলে এবং দীর্ঘ সময় চলে। সেখানে এভিডেন্সের বিষয় থাকে, সেখানে যাবতীয় বক্তব্যের বিষয় থাকে, হেয়ারিংয়ের মাধ্যমে সেগুলো কিন্তু বলতে হয়। এই জন্য খেয়াল রাখবেন, গাড়ি কিনলে কিন্তু লোন দেওয়ার ক্ষমতা, ক্যাপাসিটি আপনার না থাকলে তাহলে কিন্তু সেটা নেবেন না। আপনার গাড়ি নিয়ে চলে গেলেই আপনার লোনটা যে শোধ হয়ে গেল, এটা কিন্তু নয়। এই জন্য বুঝে শুনে যাবতীয় জিনিসগুলো করবেন। টাকা না থাকলে এই জিনিসগুলো না করাই ভালো, আপনার লোন না নেওয়াই ভালো। যতটুকু ক্ষমতা সেই পরিধির মধ্যে চলা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।